আবু তহা আদনান তার স্ত্রীকে তালাক দিয়ে আবার বিয়ে করছে, ইসলামের দৃষ্টিতে এটা কিভাবে দেখছেন? শালারে এক মৌলবীর নাম করলো রে, এখন বড় বিপদ ফেলে দিলেন বারে। আবু তহা আদনান, কিছুদিন আগে আমরা দেখলাম কয়েক ভরি সোনা দিয়ে বউ তালাক দিল, এটা আমরা ফেসবুকে দেখলাম। এটা কি আমরা সরাসরি দেখছি? কথা দেখছি সরাসরি দেখলি, ফেসবুকে দেখলাম। ওই মেয়ে সাবিকুর নাহার, ওই মেয়ে বহু কথা আবু তহা আদনানের বিরুদ্ধে বলছে, বহু কথা। সেটা বাংলাদেশের বহু মানুষ শুনে আবু তহা আদনানকে বলছে ই তো ভালো না, অনেকে বলছে আর ওয়াজ শোনাই যায় না, বহু কিছু বলছে। আবার কতগুলো আলেম বলছে তা আলেম না, ওই জেনারেল শিক্ষায় শিক্ষিত হঠাৎ বক্তা, যুবকদের আইডল, মানে অনেক কিছু বলে তার বদনাম করলো। আবার আজকে শুনতেছি ওই বক আবার নিল। দেশত কি মেয়ে মানুষের অফ পড়ছে, ছাড়া দিয়ে আবার লেওয়া। এখন আমরা হুজুরা কি করি? কারণ তালাক কয়েক প্রকার। একটা হলো তালাকে মোগাল্লাজা, এই তালাক দিলে আবার সে বোক লিবার গেলে ওই বোক অন্য জায়গায় বিয়া বসা লাগবে 3 মাস 10 দিন পর। ওই লোক যদি স্বেচ্ছায় ছেড়ে দেয়, আবার 3 মাস 10 দিন পরে ওই মেয়ে যদি রাজি হয়, তাহলে বিয়া করার বিধান ইসলামে আছে। তবে খাপসা কাম না করাই ভালো। কথা কন, এই কামটা খুবই খারাপ লাগতেছে না? এক জায়গায় বিয়ে হবি, উই আবার ছাড়িয়ে দিবি, ওই অপেক্ষা বসে থেকে আবার সেই বোক লেওয়া, এটা একটা কেমন কাম? দেশত মেয়ে থাকতে এরকম বিয়ে না করাই ভালো। কিন্তু এখানে কারোর সাথে বিয়ে বসলো কিনা, ও কয় তালাক দিল সেটাও জানি না। তালাকে খোলা একটা তালাক আছে, খোলা তালাক মানে 3 তালাক না দেয় 1 তালাক 2 তালাক, যাকে বলে শাসন তালাক। এরকম তালাক যদি হয় তাহলে লেওয়া যায়। আমার কথা কি বুঝলেন? কিন্তু আমরা তো গোড়ের খবর জানি না, এখন না জানা ফতুয়া কিভাবে দেই। তবে আলেম ওলামা একটু সতর্ক থাকা দরকার, ঠিক কিনা বলেন? একটু সতর্ক হওয়া দরকার। এই বইয়ের কারণেই কিন্তু আবু তহা আদনান একটা গুমের নাটক করছে। ধরে কোন কথা ঠিক আপনাদের মনে আছে? হাই রে হাই, হেরে গেল রে, আকার পাওয়া যাবে রে। কে কি ফেসবুকে লিখলো যে হাসিনা সরকার গুম করছে, এ করছে সে করছে, পরে কিছুই নয়। এই 2 বইয়ের ফেতনার জন্য ওই আপাতত রেস্টে আছিল, এক হোটেলের মধ্যে রেস্টে আছে। দেখি বইয়েরা কি করে। আবার এইটাই শুরু হলো, আবার এটা শুরু হলো। এইটা নিয়ে আমি চূড়ান্ত কোনো ফতুয়া দিলাম না, চূড়ান্ত কোনো ফতুয়া আমি দেইনি। আপনারা চাইছেন এভাবে সমাজের মধ্যে আলেমদেরকে কটাক্ষ করা, ঘৃণিত সৃষ্টি করা, না করাই ভালো, ঠিক কিনা বলেন? আসেন, যেই কথা বলতেছিলাম, সাইদ ইবনে আমের বলে আমির আল মুমিনিন, আমি 5 ওয়াক্ত নামাজের ইমামতি করি। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আমি ঢুকতে পারি না, কারণ যখন কেউ নামাজ পড়ায় তখন ইচ্ছা মতো সেজদা দিবার পারবে? আচ্ছা, ইমাম সাহেব যদি সেজদায় যায় আল্লাহর মহব্বতে সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা কোতে কোতে 101 বার কসে, পিছনের মুসল্লিরা সেজদা থাকবে? কারণ সেজদাই তো আল্লাহর সাথে মিলন হওয়ার মাধ্যম। এখন সেজদা যায় একের ইমাম সাহেব আল্লাহর সাথে মিলিত হয়ে গেছে, মানে আল্লাহর মহব্বতে পাগল হয়ে সেজদাতে আছে, পিছনের মুসল্লি মাথা তুলে কবি করে হুজুর বাইসে আছে না মরিছে। এই জন্য ফতুয়ার কিতাব হলো, মসজিদের মধ্যে তুমি যখন ইমামতি করবা তোমার ইচ্ছা মতো রুকু সেজদা করতে পারবা না। 3 বার সুবহান রাব্বিল আযীম, 3 বার সুবহান রাব্বিল আলা, বড় জোর 5 বার, তার বেশি করা যাবে। এটা ফরজ নামাজের নিয়ম। সাইদ নামের বলে আমির আল মুমিনিন, আমি 5 ওয়াক্ত নামাজের ভিতরে ঢুকতে পারি না। নামাজের হুকুম অনুযায়ী, নিয়ম অনুযায়ী আমাকে নামাজ পড়াতে হয়। কিন্তু আমি যখন এশার নামাজ পড়ে বাড়িতে আসি, বাড়িতে আসার পরে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করি। কারণ দিনের বেলা কাজ কামের কারণে, দায়িত্বের কারণে আমি আল্লাহর কোরআন ঠিক মতো তেলাওয়াত করতে পারি না। এদিন এশার নামাজের পরে আমি তেলাওয়াতের মধ্যে শামিল হই। এই তেলাওয়াত করতে করতে আল্লাহর কোরআনের মধ্যে নিজের অস্তিত্ব বিলীন হয়ে যায়। আপনারা বুঝতে পারতেছেন, আমি নিজের চোখে দেখছি কোরআন তেলাওয়াত করতে করতে যে কোরআনের মধ্যে ঢুকে যায়। তার একটা প্রমাণ হলো আমার মাদ্রাসা, একটা ছেলে কোরআন শরীফ লেখা এরকম ঝুঁকতে স্যার পড়তেছে। আমি চিন্তা করলাম আমরা আলিয়ার ছাত্র তো কে ঝোঁকে খেয়া, কিন্তু এই যে কোরআনের ঝোঁক, ইজা যুকির আল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আমি পিছন দিক থেকে আস্তে করে যাই ধরছি, যেই ধরছি ওর পড়া বন্ধ। আমি বললাম পড়, না হুজুর আপনি ছাড়া দেন, আপনি ছাড়া দেন, তারপর আমি পড়ব। যেই ছাড়া দিছি একটু দূরে এসে
আমি চিন্তা করলাম এই যে ঝুঁকতেছে আর কোরআন পড়তেছে, এই ঝোঁক আর কোরআন পড়াটা দেখতে কেমন। কিছুক্ষণ পর আমি চোখ বন্ধ করলাম, ইয়ানজুরু বি নূরিল্লাহ, আমি একটু নূরের চোখ দিয়ে দেখার চেষ্টা করলাম। ওই বাচ্চার দিকে তাকায় দেখি ওই বাচ্চা দুনিয়ার কোনো মাদ্রাসায় না, যেন জান্নাতের মধ্যে জান্নাতের কবিতর হয়ে বাকবাকুম করতেছে। কারণ যখন কেউ কোরআন পড়ে সে নিজের পড়া পড়ে না, সে আল্লাহর পড়া পড়ে। আর আল্লাহর পড়া কোরআন যখন পড়ে সে আল্লাহর মহব্বত যদি কলিজার মধ্যে না ঢোকায়, তাকে আল্লাহ 30 পারা কোনোদিন সিনার মধ্যে দিবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা কি মনে করেন এই 30 পারা কোরআন হেফজ করে এটা কি তুই আমুয়া ব্যাপার নাকি? 2-4টা সূরায় 2-4টা দোয়াই আমরা মুখস্থ হওয়ার পারি না, আর 30 পারা কোরআন এই সিনের মধ্যে যারা ঢুকাইছে মনে করবেন না তারা সাধারণ মানুষ। এরা আল্লাহর মহব্বতে নিজের অস্তিত্বকে বিলীন করে দিলেই আল্লাহ 30 পারা কোরআন নিয়ামত তাকে দান করে। ধরে করে সুবহানাল্লাহ। সাইদ ইবনে আমির বলে আমিরুল মুমিনিন, আল্লাহর কোরআন তেলাওয়াত করতে করতে আমি নামাজের মধ্যে দাঁড়ায় যাই। আমি যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাই কোরআন তেলাওয়াত করি, ওই সময় আল্লাহর মহব্বতে নিজের অস্তিত্ব বিলীন করে দেয়। এমন সময় আমার দরজায় কে ডাকে, বিপদে পড়ে ডাকতেছে। কে কোনদিন ডাকলো? ওই আল্লাহর শপথ করে বলতেছি আমি নিজে কিছুই বলতে পারি না। সমস্ত ইয়ামিনের জনগণ বলতেছে আমাদের প্রধানমন্ত্রী সারাদিন কার্যালয়ে কাজকাম করে, আর এইরকম পরিবেশে অভাবের ভিতর থেকে আবার সারা রাত কোরআন তেলাওয়াত করে, আল্লাহর নামাজ পড়ে। আর তার বিরুদ্ধে আমার অভিযোগ করলাম তার বাড়ির দরজা গিয়ে ডাকাডাকি করলে সে দরজা খুলে। দরজা কেমনে খুলবে? কারণ সে তো দুনিয়াতে থাকে না, সে আল্লাহর ভিতরে নিজের মহব্বতের অস্তিত্ব বিলীন করে দেয়। জোরে কান সুবহানাল্লাহ। আমরা 4 নম্বর অভিযোগকে উইথড্র করে নিলাম। 1350 বছর আগে মুসলমানদেরকে লক্ষ্য করে নাস্তিকরা যে 6টা প্রশ্ন করেছিল, 13 বছর 6 মাস বয়সের একটা ছোট্ট বাচ্চা উত্তর দিয়েছিল। সে বাচ্চাটার নাম হলো নোমান ইবনে সাবিত। জোরে কর সুবহানাল্লাহ। হাজার হাজার নাস্তিকদের মধ্যে একজন সভাপতি হয়ে বলতেছে, এই মুসলমানেরা, তোমাদের আল্লাহ কোথায় থাকে? তোমাদের আল্লাহ এখন কি করে? তোমাদের আল্লাহ কোন দিক হয়ে বসে আছে? তোমাদের আল্লাহ দেখতে কেমন? তোমাদের আল্লাহর আগেই দুনিয়াতে কে ছিল? তোমাদের নবী কোন দরজা দিয়ে আল্লাহর আরশে গেল? দরজা না দেখালে আমরা বিশ্বাস করব তোমাদের ধর্ম ঠিক না। আর যদি বলতে পারো আমরা সব নাস্তিক মুসলমান হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। এই 6টা প্রশ্নের কাছে মুসলমানেরা যখন নাস্তে নাবুদ হয়ে গেছে, ওই কোরআনের হাফেজ নোমান ইবনে সাবিত তাদের সামনে দাঁড়িয়ে বলতেছে, যে নাস্তিকদের সভাপতি, তুমি যে মুসলমানকে লক্ষ্য করে 6টা প্রশ্ন করতেছো, এই 6টা প্রশ্নের উত্তর তুমি কি জানো? আজকে তুমি সভাপতির চেয়ার দখল করে খালি বারবার বলতেছো তুমি কি 6টা প্রশ্নের উত্তর জানো? নাস্তিকের সভাপতি বলতেছে, আমি শুধু প্রশ্ন জানি কিন্তু আমি উত্তর জানি না। নোমান ইবনে সাবিত বলতেছে, আমি তোমার প্রশ্ন শোনার পরে প্রশ্নও জানি, এই 6টা প্রশ্নের উত্তরও জানি। এখন বলো আজকের এই মাহফিলের সবচাইতে দামি কে? সমস্ত নাস্তিকরা বলতেছে আজকের এই প্রোগ্রামের সবচাইতে দামি হলো যে প্রশ্নও জানে উত্তরও জানে। নোমান ইবনে সাবিত বলতেছে, তাহলে চেয়ার কয়টা? একটা চেয়ারে সভাপতি বসে আছে, তাহলে সভাপতি খালি প্রশ্ন জানে উত্তর জানে না, আর আমি প্রশ্নও জানি উত্তরও জানি। এখন বলো চেয়ার কার? সমস্ত লোকের এক বাক্যে বলতে, এই সভাপতি চেয়ার থেকে নাম। কারণ তুইও আমরাও তাই, তুইও প্রশ্ন জানিস আমরাও প্রশ্ন জানি, কিন্তু এই ছোট ছেলে প্রশ্নও জানে উত্তরও জানে। সভাপতি যখন চেয়ার থেকে নেমে গেছে, নোমান ইবনে সাবিত চেয়ারে বসে বলতেছেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তোমরা প্রশ্ন করেছো মুসলমানের আল্লাহ এখন কি করে? আমার আল্লাহ তাআলা যারে কেউ চিনতো না তারে চেয়ারে বসায় দিছে, এতক্ষণ পর্যন্ত চেয়ার যে গরম করছে এক লাঠি দিয়ে চেয়ার থেকে নামে দিছে। এই মুহূর্তে আমার আল্লাহ এটাই করছে। সমস্ত নাস্তিকের কথা তো ঠিকই রে। তোমরা মুসলমানের আল্লাহ ব্যাপারে প্রশ্ন করছো, মুসলমানের আল্লাহ কোথায় আছে যদি দেখবার চাও তাহলে একজন নাস্তিক আমার কাছে আসো। বলা মাত্র একটা নাস্তিক দৌড়ে আসতেছে, আল্লাহ দেখবি? জোরে কোন কি দেখবি? আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর একদিন তুর পর্বতে গিয়ে বলছে, রব্বি আরিনি, আল্লাহ তোমাকে দেখবার চাই। আল্লাহ বলেছে, লান তারানি ইয়া মুসা, আমি আল্লাহ দেখা সম্ভব না। মুসা নবীর জন্য আল্লাহ দেখা যদি সম্ভব না হয় তাহলে একটা নাস্তিক আল্লাহ দেখা সম্ভব? দৌড়াচ্ছে। নোমান ইবনে সাবিত যে কাছে আইছে,
কান সারা বড় মারছে চর। নাস্তিক বলতে যে ভাই আমার মারলে কেন? পেট বরাবর মারছে ঘুষি। এই মেয়ে আমাকে মারো কেন? নোমান ইবনে সাবিত বলতেছে তোমাকে মারলে কি হয়? কাই মারলে আমাকে লাগে। তো তোমাকে লাগে কেন? বলে আমি জীবিত মানুষ, এই জন্যই তো মারলে লাগে। নোমান ইবনে সাবিত বললেন এ নাস্তিক, তুমি যে জীবিত মানুষ, তাহলে জীবন কোথায়? নাস্তিক চিল্লায় বলে জীবন আমার দেহের ভিতরে। এবার নোমান ইবনে সাবিত বলে রে নাস্তিক, যে জীবন তোমার দেহের ভিতরে, এই জীবন কি তুমি কোনোদিন দেখছো? নাস্তিক বলতেছে আমি জীবন দেখিনি, না দেখে বিশ্বাস করে জীবন আমার দেহের ভিতরে। নোমান ইবনে সাবিত বলে একজন মুসলমান আল্লাহ কোথায় আছে এটা জানে না, কিন্তু আল্লাহ গোটা বিশ্ব মিলে শক্তি পাওয়ার বিরাজ করতেছে। যেমন তেমন তোমার দেহের ভিতরে আল্লাহ তেমন সব জায়গার ভিতরে তার মহব্বত রেখেছে। জীবন না দেখে যেমন বিশ্বাস করো তোমার দেহের ভিতরে আছে, মুসলমানেরও বিশ্বাস করে আল্লাহ না দেখে আল্লাহ আছে। জোরে কোন কথা ঠিক কিনা? এবার বলতেছে নাস্তিকেরা তোমরা প্রশ্ন করেছিল আল্লাহর আগে কে আছে, এটা যদি তোমরা জানতে চাও তাহলে একজন আমার কাছে আসো। নাস্তিক বলতেছে কাছে যাওয়া যাবে না, কারণ একজন আল্লাহ দেখার জন্য কাছে যা দিয়ে পিটন খাচ্ছে, আমরা কাছে যাবার পারবো না। এবার ছেলেটা বলতে ঠিক আছে তাহলে দুইজন ওখানে দাঁড়াও। দুইটা নাস্তিক দাঁড়ায় গেছে, এমন সময় বলতেছে এখন তোমরা গণনা শুরু করো। একজন নাস্তিক বলতেছে 1 2 3 4 5 6। নোমান ইবনে সাবিত বলে ভালো করে গণো, হলো না। 1 2 3 4 5 বলে হলো না, ভালো করে গণো। নাস্তিকরা চিল্লায় বলে যতই গুনতে বলো আমরা তো ঠিকই গুনি, তুমি কোথায় গণনার মধ্যে ভুল দেখো। নোমান ইবনে সাবিত বলে নে নাস্তিকেরা তোমাদেরকে বারবার বলতেছি গণনা শুরু করো, তোমরা 1 থেকে গণনা শুরু করো, কিন্তু 1-এর আগে কি আছে এইটা কেন তোমরা বলতে পারতেছ না? নাস্তিকরা চিল্লায় বলে 1-এর আগে কিছুই নাই। নোমান ইবনে সাবিত বলে তো শুনে নাও, মুসলমানের আল্লাহর আগে পৃথিবীতে কিছুই ছিল না। রে নাস্তিকেরা তোমরা প্রশ্ন করেছো আল্লাহ কোন দিক হয়ে বসে আছে, আল্লাহ দেখতে কেমন, একটা বাতি জ্বলাও। নোমান ইবনে সাবিত বাতি জ্বালানোর বলার পরে কেউ যখন বাতি জ্বলায় না তখন নিজে একটা মোমবাতি জ্বালায় বলতেছে এখন তোমরা বলো তো আল্লাহ আলো কোন দিকে? সমস্ত নাস্তিক চিল্লায় বলে আলোর কোনো দিক নাই, আলো সর্বদিক। এবার নোমান ইবনে সাবিত বলতেছে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হচ্ছে আসমান এবং জমিনের আলো। আলো যেমন সর্বদিক, আমার আল্লাহর পাওয়ার তেমন সর্বদিকে। তোমরা প্রশ্ন করেছো মুসলমানের নবী কোন দরজা দিয়ে আল্লাহর কাছে গেল, দরজা দেখবে? আসো আমার কাছে আসো। নাস্তিক বলতেছে আবার কাছে ডাকেন কেন? বলে এবার পিটন হবে না, এবার দেখান হবে। দরজা দেখবার গেলে কাছে আসা লাগবে। যে কাছে আইছে মুরগির তলে ডিম দিলে দেখবেন 21 দিন 22 দিন পরে বাচ্চা হয়, হয় কি হয় না? বা ডিমটা একের বুকের তলে ছিল এরকম একটা ডিম, 18 দিন পর আপনি নিয়ে কানের কাছে ধরবেন, দেখবেন বাচ্চা কিন্তু ডিমের মধ্যে সিউ 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 শব্দ করে। আমি নিজে শুনছি এটা, আপনার শুনছেন কোনো দিন? এরকম একটা ডিম নাস্তিকের কানে ধরে বলতেছে দেখো তো এর মধ্যে কি আছে। নাস্তিক বলতেছে এর মধ্যে বাচ্চা আছে। নোমান ইবনে সাবিত বলে না না বাচ্চা নেই। আছে রে ভাই, চিউ চিউ শব্দ শোনা যায়। তাহলে এখন বলো তো এই ডিমের মধ্যে বাচ্চা কোন দিকটা ঢুকলো? তখন নাস্তিক ডিম ঘুরে আর কে দরজা জানলা কিছু নেই, ঢুকলো কেমনে রে? বলতেছে পাগল, একটা ডিমের মধ্যে বাচ্চা ঢুকতে যদি দরজা না লাগে তাহলে আল্লাহর নবী আল্লাহর কাছে যাবে। নাস্তিকরা দরজা খুঁজতে পারে কিন্তু মুসলমান কোনোদিন দরজা খোঁজে না। ধরে কোন কথা ঠিক কি না? আজও বাংলাদেশে এরকম কিছু নাস্তিক আছে আল্লাহর কোরআন নিয়ে, নবীর হাদিস নিয়ে, আল্লাহ নিয়ে, নবী নিয়ে আবল তাবল কথা বলতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের সঠিকভাবে এ কোরআন যদি আমরা গ্রহণ করি, এই জন্য বলা হচ্ছে 5টা দলের জন্যে আল্লাহর জান্নাত আশা করে থাকে। একটা হলো তালিয়াল কোরআন, কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন পড়তে হবে, কোরআনকে নিয়ে গবেষণা করতে হবে। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন।